বাংলাদেশের জ্বালানি তেল এবং গ্যাসের বাজার অনেকটাই কিন্তু আমদানি নির্ভর। বিশেষ করে জ্বালানি তেল পরিশোধিত এবং অপরিশোধিত দুই ধরনের জ্বালানি তেলই আমদানি করে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানো হয়। এর মধ্যে পরিশোধিত জ্বালানি তেল মূলত সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে আনা হলেও অপরিশোধিত জ্বালানি তেল আনা হয় মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। এবং গত 28শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে এবং এরপর থেকেই কিন্তু জ্বালানি তেল, বিশেষ করে তেল এবং গ্যাস নিয়ে এক ধরনের সংকট এবং উদ্বেগ তৈরি হয় এবং অনিশ্চয়তা তৈরি হয় যে এই যে তেলের সরবরাহ সেটি আমরা সময় মতো যে চুক্তিগুলো করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সেগুলো সময় মতো দেশে পৌঁছাতে পারবে কিনা। তবে একটি স্বস্তির খবর হলো এর মধ্যেই হরমুজ প্রণালী পার হয়ে আসা, যেগুলো আসলে যে জাহাজগুলো আসলে হরমুজ প্রণালী ইরান বন্ধ ঘোষণার আগেই সেই প্রণালী পার হয়ে এসেছিল। এর মধ্যে প্রায় 60টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এসব জাহাজের মধ্যে যেমন এলপিজি, এলএনজি রয়েছে, তেমনি রয়েছে ডিজেল, ফার্নেস অয়েল সহ বিভিন্ন ধরনের জ্বালানি। তো বলা যায় যে যেহেতু বেশ কিছু জাহাজ এসে পৌঁছেছে, সে কারণে সামনের কিছু দিন আসলে জ্বালানির তেলের নিয়ে যে সংকট বা যে উদ্বেগ তৈরি হয়েছে বা গ্যাস নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে সেটি হয়তো অনেকটাই আমাদের কিছুটা হলো কেটেছে। এবং স্বস্তির বিষয় হচ্ছে যে আরও বেশ কিছু জাহাজ কিন্তু পথে রয়েছে, যেগুলো আরব উপসাগর বা পারস্য উপসাগর, ভারত মহাসাগর এলাকায় আছে এবং দু একদিনের মধ্যে আরও 2 থেকে 3টি এলএনজি বাহী জাহাজ এসে পৌঁছাবে এবং এলপিজি জাহাজও এসে পৌঁছানোর কথা রয়েছে। এবং এসব জাহাজে প্রায় 4 থেকে 5 লাখ টন এলপিজি এবং এলএনজি রয়েছে। আপনারা জানেন যে আসলে এই যে সংকটের যে সম্ভাবনা, সেই সম্ভাব্য সংকট মোকাবেলায় এরই মধ্যে বিপিসিএ বেশ কিছু পদক্ষেপ নেয়, বিশেষ করে যেন ঘাটতি না হয় বা আগামী দিনগুলোতে যেন জ্বালানি সেক্টরে যেন অস্থিরতা তৈরি না হয়, সে কারণে পেট্রোল পাম্পগুলোতে তেল বিক্রির সীমা নির্ধারণ করে দেওয়া হয়। সেই সাথে জনগণকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানানো হয়। বাসাবাড়িতে আসলে বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবহন ব্যবহারের ক্ষেত্রেও সাশ্রয়ী হওয়ার কথা বলা হয়, যেহেতু আমাদের জ্বালানির বাজার পুরোটাই হচ্ছে আমদানি নির্ভর। এবং এক্ষেত্রে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 5 ভাগের 1 ভাগে জ্বালানি তেল আমদানি হয়ে থাকে। জ্বালানি তেল, গ্যাস, এলপিজি এবং এলএনজি। এবং এলপিজি এবং এলএনজির জন্য মূলত আসলে মধ্যপ্রাচ্যের কাতার থেকে বেশি আমদানি করা হয়ে থাকে, ওমান এবং কাতার থেকে। এবং যেহেতু এই প্রণালী ব্যবহার করেই জাহাজগুলো আসে এবং ইরান যেহেতু হুমকি দিয়েছে বা হুঁশিয়ার করে দিয়েছে কোনো জাহাজ যদি হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করে তাহলে সেই জাহাজ তাদের টার্গেট হবে। তাই এখন হরমুজ প্রণালী ঘিরে কিন্তু অনেক জ্বালানি তেলের ট্যাঙ্কার কিন্তু সেখানে আটকে রয়েছে এবং তারা অপেক্ষা করছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলেই সেই জাহাজগুলো তাদের গন্তব্যের পথে রওনা করবে। এবং চট্টগ্রাম বন্দরে আসার পথেও একটি এলএনজি জাহাজ হরমুজ প্রণালীতে আছে, যেটি আসলে যুদ্ধ শুরুর আগে সেটি আসলে সেই প্রণালী অতিক্রম করতে পারেনি এবং সেটি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর বাইরে অনেকগুলো জাহাজই এসে পৌঁছেছে এবং প্রতি মাসে প্রায় 8টি এলএনজি জাহাজ আসে এবং প্রায় 4 থেকে 5 লাখ মেট্রিক টন এলএনজি পরিবহন করা হয়ে থাকে। এবং দেশে আসলে গ্যাসের চাহিদা প্রায় 42 মিলিয়ন ঘনফুট গ্যাস দৈনিক। সেক্ষেত্রে আমাদের উৎপাদনের সক্ষমতা মাত্র 2,500 ঘনফুটের মতো। তো বাকিটা আসলে এলএনজি থেকে এবং বিভিন্ন উৎস থেকে মেটানো হয়। একইভাবে আমাদের জ্বালানি তেলের চাহিদা প্রায় 70 লাখ মেট্রিক টন। এর মধ্যে 15 লাখ মেট্রিক টন ইস্টার্ন রিফাইনারিতে অপরিশোধিত জ্বালানি তেল এনে পরিশোধন করা হয়ে থাকে। এবং সেক্ষেত্রে ডিজেল, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে জ্বালানির যে আমাদের জ্বালানি তেল আছে সেগুলো উৎপাদন করা হয়ে থাকে। এক্ষেত্রে আসলে বিশেষজ্ঞরা বলছেন যে বারবার যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং সেটার কারণে যে এক ধরনের অনিশ্চয়তা জ্বালানি তেল এবং গ্যাসের সরবরাহ নিয়ে, পরিবহন নিয়ে, সে কারণে আমাদের জ্বালানি তেলের মজুদের সক্ষমতা বাড়ানো দরকার। এবং এই ক্ষেত্রে গত কয়েক বছর ধরে ইস্টার্ন রিফাইনারির যে ইউনিট 2, যেটি আসলে অনেক বছর ধরে এই পরিকল্পনার মধ্যে রয়ে গেছে, সেটি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। তাহলে তো আমাদের তেল মজুদের সক্ষমতা 45 লাখ টনে পৌঁছাবে। তখন কিন্তু আমাদের আর এতটা সংকট থাকবে না এবং আমরা বেশ কিছুদিন নিশ্চিত থাকতে পারবো। কিন্তু বর্তমানে আসলে আমাদের
যে জ্বালানি তেল মজুদের সক্ষমতা বড়জোর 1 মাস, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আসলে 18, 19, 20 দিনের মতো আসলে যে আমাদের পেট্রোল, অকটেন, ডিজেলের যে মজুদ থাকে, সে কারণেই এক ধরনের অনিশ্চয়তা বা সংকট বা জনগণের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়। তাই জ্বালানি সেক্টরের আমাদের অনিশ্চয়তা সেটি দূর করার জন্য সরকারকে আসলে পদক্ষেপ নেওয়া উচিত। এবং ইতিমধ্যে কিন্তু প্রায় যুদ্ধ শুরুর আগেও বেশ কিছু জাহাজ এসে পৌঁছেছে, এবং বলা যায় সব কিছু মিলিয়ে প্রায় 10টি জাহাজ চট্টগ্রাম বন্দরের এসে পৌঁছানো, বেশ কিছু জাহাজে পৌঁছেছে এবং আরও বেশ কয়েকটি জাহাজে পৌঁছানোর পথে রয়েছে, এবং 60টি জাহাজে মোটামুটি বন্দরে জলসীমায় এসে পৌঁছে গেছে। এর মধ্যে এলএনজি, এলপিজি, ফার্নেস অয়েল, ডিজেল সহ বিভিন্ন ধরনের জ্বালানি রয়েছে, এবং পেট্রোবাংলা সরকারিভাবে এলএনজি আমদানি করেছে এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এলপিজি আমদানি করেছে। এবং আমাদের দেশে কিন্তু এলপিজি ও গ্যাসেরও কিন্তু একটি বড় ধরনের চাহিদা রয়েছে, যেহেতু আমাদের ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাসের উৎপাদন কম চাহিদার তুলনায়, তাই এলপিজি গ্যাস আমদানি করে এবং বিভিন্ন প্রতিষ্ঠান সেগুলো বাজারে বিপণন করে থাকে। তাই সরবরাহের উপর এবং চাহিদার তুলনায় যদি সরবরাহ কম হয়, তখনই কিন্তু এলপিজির বাজার অস্থির হয়ে যায়। তো স্বস্তির বিষয় যে বেশ কিছু জাহাজ ইতিমধ্যে পৌঁছেছে, তাই খুব বেশি আসলে উদ্বেগ বা আতঙ্কের কারণ নেই। তো এই ছিল আমার কাছে এখনকার মতো আমাদের যে জ্বালানি তেল আমদানি, তার জ্বালানি তেল গ্যাস আমদানি তার সবশেষ পরিস্থিতির খবর। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।